নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। বৃহস্পতিবার থেকে শুরু হলো সিপিআইএম এর দুদিনের রাজ্য কমিটির বৈঠক। আগরতলা দশরথ দেব স্মৃতি ভবনে বৈঠকে উপস্থিত রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিট ব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের শীর্ষ নেতৃত্ব। আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত হচ্ছে সিপিআইএমের 2 দিনের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ রাজ্য ও কেন্দ্রীয় স্তরের একাধিক নেতা। আগামী দিনে গণ আন্দোলন জোরদার করা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়। পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নেতৃত্বরা মতবিনিময় করেন। তো আমাদের রুটিন সভাতে অবশ্যই আমরা আন্তর্জাতিক, জাতীয়, রাজ্য সবকিছু আলোচনা করি। সাম্প্রতিক সমস্ত রাজনৈতিক ঘটনাবলী এবং তার উপর ভিত্তি করে আমরা সাংগঠনিক কী পদক্ষেপ গ্রহণ করব। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন এবং পাঁচটি নির্বাচনের ফলাফলের পর্যালোচনা ইত্যাদি সব মিলিয়ে এটাই হবে আমাদের আলোচনার বিষয়। 2 দিনের এই রাজ্য কমিটির বৈঠককে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বৈঠকের সিদ্ধান্ত ও ভবিষ্যৎ কর্মসূচি আগামী দিনে রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দক্ষিণ ত্রিপুরা পর্যটন শিল্পে যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ঐতিহ্যবাহী লুধুয়া অর্গানিক চা বাগানকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে আধুনিক পর্যটন হাব। পর্যটকদের আকর্ষণ বাড়াতে শুরু হয়েছে নৌবিহার পরিষেবার ট্রায়াল রান। প্রশাসনের দাবি, আগামী দিনে এই প্রকল্প দক্ষিণ ত্রিপুরার অর্থনীতি ও পর্যটন শিল্পে নতুন গতি আনবে। দক্ষিণ ত্রিপুরা লুধুয়া অর্গানিক চা বাগানে অনুষ্ঠিত হল নৌবিহার পরিষেবার ট্রায়াল রান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, রূপাইছড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রাখি ত্রিপুরা, ভিডিও প্রীতম দেবনাথ, ভারপ্রাপ্ত মহকুমা শাসক রতন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাগানের প্রায় 2 একর আয়তনের জলাশয়ে 3টি প্যাডেল বোট এবং 2টি কায়াক বোটের আনুষ্ঠানিক ট্রায়াল রান উদ্বোধন করেন জেলা শাসক। जैसे हमारा माननीय मुख्यमंत्री सर है, तो उनका नेतृत्व में अभी त्रिपुरा में बाहर से भी टूरिस्ट को लाना और जो हमारा डोमेस्टिक टूरिस्ट है उनको भी अच्छा फैसिलिटीज़ देना, अच्छा मौका देना। तो हमारा ज़िला में प्रथम एक सर्किट बेस पे एक प्रोजेक्ट हम पहले शुरू हो रहे लुधुआ में। लुधुआ चाय बागान तो बहुत फेमस है, तो जैसे बीडे साहब ने बोला, कायाकिंग, बोटिंग, बहुत सारे नया फैसिलिटीज़ आ गया और भविष्य में भी अच्छे तरफ से हम लुधुआ को जो सुंदरता को डेवलप करेंगे। टूरिज्म डिपार्टमेंट की तरफ से एक बड़ा प्रोजेक्ट भी इधर चालू हो रहा है, तो आगे भविष्य में लुधुआ टी गार्डन साउथ त्रिपुरा और त्रिपुरा राज्य का और इंडिया नॉर्थ ईस्ट का टूरिज्म मैप में एक प्लेस इनका आएगा। রূপাইছড়ি ব্লকের আর্থিক সহায়তায় চালু হওয়া এই উদ্যোগ পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় 1252.85 একর বিস্তৃত লুধুয়া অর্গানিক চা বাগান উচ্চমানের সবুজ চা উৎপাদনের জন্য সুপরিচিত। এবার সেই প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘ 15 দিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের চরম সংকটে ভুগছেন নলছড় 21 নম্বর পূর্ব দুর্লভ নারায়ণ এলাকার বাসিন্দারা। বারবার সংশ্লিষ্ট দপ্তরে দ্বারস্থ হলেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অবশেষে বিদ্যুৎ ও জলের পরিষেবা দ্রুত স্বাভাবিক করার দাবিতে রাস্তায় নেমে অবরোধ কর্মসূচিতে সামিল হন এলাকাবাসী। নলছড় 21 নম্বর পূর্ব দুর্লভ নারায়ণ এলাকায় গত 15 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে।
এলাকাবাসীদের অভিযোগ, একাধিকবার বিদ্যুৎ দপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। ফলে দৈনন্দিন জীবনযাত্রা চরম দুর্ভোগের মুখে পড়েছে। সমস্যার দ্রুত সমাধানের দাবিতে বুধবার রাস্তায় নেমে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে বিদ্যুৎ ও জলের পরিষেবা স্বাভাবিক না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নদী ভাঙন রোধে কোটি টাকার প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ঊনকোটি জেলার শহরের সুকান্ত কলোনিতে মনু নদীর ভাঙন ঠেকাতে নির্মিত ব্লক প্রকল্পে অনিয়মের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীর অভিযোগ, সরকারি অর্থ ব্যয় হলেও নির্ধারিত মান ও পরিমাণ অনুযায়ী কাজ করা হয়নি। ঊনকোটি জেলার শহর পুর পরিষদের ১৬ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি এলাকা। মনু নদীর তীরবর্তী এই এলাকায় বসবাস করেন প্রায় ১৫০ পরিবার। প্রতি বছর নদী ভাঙনের কারণে আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর নদী ভাঙন রোধে সরকারি উদ্যোগে ব্লক নির্মাণের কাজ শুরু হয়। অভিযোগ, প্রকল্পের জন্য কোটি টাকার বেশি বরাদ্দ থাকলেও বাস্তবে কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের। স্থানীয়দের দাবি, দপ্তরের নির্দেশিকা অনুযায়ী প্রায় ১৮,০০০ ব্লক নির্মাণের কথা থাকলেও বাস্তবে অনেক কম ব্লক তৈরি করা হয়েছে। পাশাপাশি ব্লকের নির্ধারিত উচ্চতা ও মানও বজায় রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীদের আরও অভিযোগ, নির্মাণ কাজ চলাকালীন সময়ে সংশ্লিষ্ট দপ্তরের কোনো প্রকৌশলী বা আধিকারিককে তদারকি করতে দেখা যায়নি। যেগুলি নদীতে ফেলা হয়েছে সেই ব্লকগুলিও নষ্ট হচ্ছে বলে অভিযোগ। কৈলাসর ওয়ার্ড নম্বর 16 আমরা 17 মাসের তারা ব্লকের কাজ ধরছে, 70 লক্ষ টাকার কাজ আইছে এখানে। আবার পরে ওই এক মাসে প্রায় এখানে মানাইছে 2012টা, এখানে মানাইছে 480টা, এখানে মানাইছে 1300টা। টোটাল দিয়ে এই ব্লক বানাইছে। বানানির পরে কাজও করে না, কিছু না। আধা নদীত ফেলাইছে, আধা উঘরে রয়েছে, বাঙ্গিয়া উঘরে তো গুড়া গুড়া হয়েছে। কাজের কাজ কিছু হয়েছে না, তারা শুনছে আমরা বিলটিল লই লইছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, একাধিকবার দপ্তর এবং জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বর্ষা মৌসুমের আগে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী আগরতলার পূর্ব শিবনগর এলাকায় সরকারি জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে নিজের প্রভাব খাটিয়ে সরকারি জমিতে বসবাস করছেন এবং সেখানে স্থায়ী নির্মাণও করেছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। রাজধানী আগরতলার পূর্ব শিবনগর এলাকার পিএন দেব রোড সংলগ্ন এলাকায় সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে সুবল দেবনাথ নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে তিনি নিজের প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে বসবাস করছেন। শুধু তাই নয়, তার বাড়ির পাশেই আরও একজন ব্যক্তি একইভাবে সরকারি জমিতে বসবাস করছেন বলেও অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, সম্প্রতি সুবল দেবনাথ ওই জমিতে একটি পাকা দেওয়াল নির্মাণ করেছেন। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে এলেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দীর্ঘদিন ধরে এই ঘটনায় ক্ষোভ জমেছে এলাকার সচেতন নাগরিকদের মধ্যে। তবে অভিযুক্ত ব্যক্তির প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার সকালে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা যাচাই করতে গেলে সুবল দেবনাথ সদর্পে অবৈধ নির্মাণ করেছেন বলে স্বীকার করেন। আমার কাছে আপনার এলাকার তরফ থেকে কিছু অভিযোগ আছিল যে আপনি সরকারি জায়গার মধ্যে আপনি বসবাস করছেন, এমনকি আপনার বাড়ির পেছনে এই সরকারি জায়গার মধ্যে আপনি যেটাকে অবৈধই বলা চলে, মানে একটা ইটার একটা বাউন্ডারি ওয়াল উঠাইছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? আপনার বিষয়টি নিয়ে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাজ্য সরকার এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, সরকারি জমি অবৈধ দখলমুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠেছে সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। বৃহস্পতিবার অফিসের সময়ে কার্যালয়ে গেলে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে কর্মীদের অনিয়মিত উপস্থিতির ছবি। সরকারি অফিসে সময়ানুবর্তিতা ও কর্মসংস্কৃতি বজায় রাখার জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সপ্তাহে 5 দিন কাজের সময় সামান্য বাড়িয়ে 2 দিন করে ছুটি দেওয়া হয়েছে কর্মচারীদের। কিন্তু সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় সরকারি নির্দেশের প্রতিফলন দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার অফিস সময়ে কার্যালয়ে গিয়ে দেখা যায় অনেক কর্মচারী তখনও অফিসে পৌঁছাননি, কেউ আবার নিজেদের সুবিধামতো সময়ে অফিসে প্রবেশ করছেন। এদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমও ছুটিতে থাকায় দায়িত্বে রয়েছেন ডক্টর দীপ দেববর্মা। অফিস সময় তাঁকেও কার্যালয়ে পাওয়া যায়নি বলে অভিযোগ। ফলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজকর্ম কিভাবে পরিচালিত হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারি দপ্তরে এমন অনিয়ম ও শিথিল কর্মসংস্কৃতি জনসাধারণের পরিষেবা প্রাপ্তির ক্ষেত্রেও প্রভাব ফেলছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।